হ্যাঁ স্যার, এই রাজপথ থেকে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল এর আগের বার, এবারে আবার সেই রাজপথের এই মিছিলের সঙ্গে কি বলতে চান? রাজপথের মিছিলে যত গ্রেফতারি করবে ইতিহাস বলে আরো রাজপথে মানুষের সংখ্যা বেশি নামে। আগামী দিনে এই রাজপথে নামা শুরু হয়েছে, লোকসভা ইলেকশনের পর এবার ঘন ঘন আমাদের রাজপথে দেখা পাবেন। আবু সিদ্দিক হালদারের যে কোর্টে মামলা চলছে, তাহলে আপনাদের রাজপথে নামার কারণ কি? দেখুন, কোর্ট কন্ট্রোল করে, পলিটিক্স কন্ট্রোল করে না। পলিটিক্স কন্ট্রোল দ্য কোর্ট, কোর্ট ক্যান নট কন্ট্রোল দ্য পলিটিক্স। আপনার রাজনীতির পরিবর্তন করতে হবে, তবেই কোর্ট পরিবর্তন হবে। কারণ কোর্ট কখনো রাজনীতি সংশোধন করতে পারে না, পলিটিক্স সংশোধন করতে পারে কোর্টকে। মাথায় রাখতে হবে, মূল জায়গা যেটা আমাদের রাজনীতি, সেই রাজনীতিটা ঠিক করতে হবে। রাজনীতি ঠিক করলে কোর্ট, পুলিশ, থানা সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মজদুর লস্কর, আমি ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক। দেশের জন্য আমি শ্রম দিয়েছি বিনা পয়সায়, এবং ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছে আমার কার্যকলাপের জন্য। স্যার, আজকের এই রাজপথে হাজার হাজার মানুষের বিপ্লব বলবো কিনা জানি না, তবে মমতা ব্যানার্জি সরকারের আমরা পরিবর্তন চাইছি। যে সরকার আসবে সে সরকার দায়িত্বপূর্ণ, দায়িত্বশীল, রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি হবে ওয়েস্ট বেঙ্গলে। রেসপন্সিবল বলে দিতে পারি, সেখানে পুলিশি রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, জনগণের কথা জনগণ বলবে, এবং জনগণ তার যে প্রাপ্য অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ী সেটা পাবে। মানুষের আন্দোলন কখনো জিরো বলে শেষ